আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স বন্ধুরা? আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। টপিকটি হচ্ছে যাদের কিডনিতে পাথর, পিচ্ছাবের থলিতে পাথর বা পেটে যাদের পাথর রয়েছে তাদের ক্ষেত্রে খুবই উপকারী একটি ঔষধ। যেমন কিডনিতে পাথর হয়েছে, আপনি ছুরি কাঁচি ঠেকাতে ভয় পাচ্ছেন, পিচ্ছাবের থলিতে পাথর হয়েছে এবং ইনফেকশন হয়েছে, পিচ্ছাপ করতে যাচ্ছেন জ্বালাপোড়া করছে, পিচ্ছাপের বেগ আসছে, ঠিকমতো পিচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না, বা পিচ্ছাপ হলুদ হচ্ছে, ঠিকমতো পিচ্ছাপ ক্লিয়ার নয়, সেক্ষেত্রে ঔষধটি খুবই কার্যকারী একটি ঔষধ। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, টপিকটি কি সেটা বুঝতে পারবেন। আর সকলকে রিকোয়েস্ট করব আপনারা সকলে ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে যে ওষুধটি নিয়ে আলোচনা করছি আপনারা পুরোটাই বুঝতে পারবেন। দেখেন, আমাদের অনেকেরই মধ্যে রয়েছে যাদের কিডনিতে পাথর রয়েছে, পিচ্ছাপের থলিতে পাথর রয়েছে, কিডনিতে ইনফেকশন রয়েছে, পিচ্ছাপের থলিতে ইনফেকশন রয়েছে। সেক্ষেত্রে ঔষধটি এত সুন্দর একটি ঔষধ যে খুবই খুবই ভালো ঔষধ। এটা আপনার অপারেশন করতে হবে না। এই ঔষধটি সেবন করলে আপনার কিডনির পাথর অটোমেটিক গলে বার হয়ে যাবে। ঔষধগুলি আপনি যদি ঠিকঠাক সেবন করেন তাহলে পাথর ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে, যেমন আপনাকে পানির পরিমাণ, জলের পরিমাণটা একটু বেশি খেতে হবে। যদি বড় মানুষ হন অবশ্যই 4 লিটার খাওয়া অতি অবশ্যই জরুরি এবং দরকার। কেন, আপনি যতটা পানি খাবেন ততটাই তাড়াতাড়ি আপনার কিডনির পাথর ভালো হবে এবং নেমে যাবে। আর এই ঔষধটি কোনো উল্টোপাল্টা ঔষধ নয় এবং কোনো ভুংচুং বা কোনো খারাপ ঔষধ নয় যে আপনার কাজে দেবে না। আপনার চিন্তা নেই, অপারেশন করতে হবে না, ঔষধটি সেবন করুন, আপনার কিডনির পাথর অবশ্যই ভালো হয়ে যাবে, কিডনিতে ইনফেকশন অবশ্যই ভালো হয়ে যাবে, আপনার পিচ্ছাপের থলির ইনফেকশন অবশ্যই ভালো হয়ে যাবে। এতে আমার প্রতি ভরসা রাখুন এবং ঔষধের প্রতি ভরসা রাখুন, আপনার অবশ্যই ঠিক হয়ে যাবে। যেমন ঔষধটি স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখুন। এই ঔষধটি আপনি দিনে 6টা করে ট্যাবলেট খাবেন। দিনে 6টা করে ট্যাবলেট খাবেন। সকালে খাবার পরে 2টো খেলেন, রাত্রে 2টো খেলেন এবং দুপুরেও 2টো খেতে হবে। দুপুরেও 2টি খেতে হবে। ঔষধটির নাম হচ্ছে নিরি ট্যাবলেট। যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এতে কোনো বাধা নেই। এবং হয়তো পিচ্ছাপের জ্বালাপোড়া করছে, পিচ্ছাপের ইনফেকশন হচ্ছে, তাতে আপনি কি খাবেন? এই ওষুধটি সেক্ষেত্রেও কাজ হবে। হ্যাঁ, আপনার যদি কিডনির কোনো প্রবলেম থেকে যায় বা কিডনির কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আলাদা একটি ঔষধ আছে এবং ওই ওষুধটি খুব ভালো। আপনার কিডনির যে কোনো সমস্যাকে ক্লিয়ার করবে। আপনার কিডনির A to Z যে কোনো সমস্যাকে ক্লিয়ার করে দেবে। দেখুন, ঔষধটি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ঔষধটির নাম হচ্ছে নিরি KFT। ঔষধটির নাম হচ্ছে নিরি KFT। এই ঔষধটি যেখান থেকে খুশি আপনি সংগ্রহ করতে পারেন। ঔষধটির সেবন বৃদ্ধি হচ্ছে 2 ছিপি করে দিনে 2বার খাবেন। যদি বাচ্চা হন তাহলে সেক্ষেত্রে এটা পরামর্শ নিতে হবে আমাদের কাছ থেকে। আর যদি খুবই বাড়াবাড়ি হয়, কিডনির ইনফেকশন থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনি 2 চিপি করে দিনে 3 বার খেতে হবে আপনার। সেক্ষেত্রে ঔষধটি খুবই খুবই সুন্দর কার্যকারী হবে। আপনার কিডনিতে পাথর, পিচ্ছাপের থলিতে পাথর, পিচ্ছাপে ইনফেকশন ক্ষেত্রে খুবই ভালো, খুবই উপকারী একটি ঔষধ। আর একটা জিনিস, আমাদের যে কোনো সমস্যা হলে আমরা অতিরিক্ত ভয় খেয়ে ফেলি, এটা চিন্তার কোনো বিষয় নয়। রোগ মানেই যে চিন্তার বিষয়, রোগ মানেই যে ভয়ের বিষয়, রোগ মানেই যে আপনি ঘাবড়ে যাবেন, কখনো না। এটা ডিজিটাল যুগ। এই যুগে আপনি যে ছোটোখাটো রোগ নিয়ে টেনশন করবেন, ছোটোখাটো রোগ নিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন, তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। একটা জিনিস এর আগের ভিডিওতেও আমি বলেছি, মনের জোর হচ্ছে সব থেকে বড় ঔষধ। আপনি মনের জোর রাখবেন, মনের জোর রাখার পরে আপনি ঔষধগুলো সেবন করবেন, দেখবেন আপনার রোগ অটোমেটিকলি অনেকটাই ভালো হয়ে গেছে। দেখবেন আমার কিডনিতে পাথর রয়েছে, আমার সর্বসময় খেতে, উঠতে, বসতে আমি সেটা একটা জিনিস স্মরণ করছি যে হয়তো আমার এই জায়গাটায় যন্ত্রণা হচ্ছে, হয়তো আমার এই জায়গাটা যন্ত্রণা হচ্ছে, হয়তো আমার এদিকটা যন্ত্রণা হচ্ছে। এই যে মেনিয়াটাকে আপনাকে দূর করতে হবে। এই জিনিসটাকে দূর করবেন এবং ঔষধগুলো সেবন করবেন, আপনার অতি অবশ্যই দেখবেন ভালো হয়ে যাবে। হ্যাঁ, কারো যদি গ্যাসের প্রবলেম থাকে, কারো যদি লিভারের প্রবলেম থাকে, সেক্ষেত্রে ঔষধ আমি দিয়ে রাখছি, আপনার অতি অবশ্যই এই ঔষধগুলোর সাথে আপনারা সেবন করবেন। যেমন গ্যাসের ওষুধ দেখেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, গ্যাসের ওষুধটির নাম হচ্ছে জিমনেট প্লাস। যদি কোনো সুগারের রুগী হন তাহলে আপনারা খাবেন না, এটা সুগারের রুগীদের জন্য নয়। জিমনেট প্লাস ঔষধটির নাম জিমনেট প্লাস। আপনারা সেবন করবেন 2 চিপি করে দিনে 2 বার খাবার পর, এতে গ্যাস হবে না। এবং যদি আপনার লিভারের প্রবলেম থাকে, সেক্ষেত্রে অ্যামলিকিউ ডিএস দেখেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অ্যামলিকিউ ডিএস 2 চিপি করে দিনে 3 বার খাবার আগে খাবেন। আপনার না লিভারের প্রবলেম থাকবে, না পিচ্ছাপের থলির ইনফেকশন থাকবে, না কোনো প্রবলেম থাকবে। আর আপনারা ওষুধগুলো ঠিকঠাক খাবেন এবং ঠিকঠাক সেবন করবেন। আর যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পরামর্শ দিয়ে দেব। আপনাদের আসতে হবে না, ঔষধগুলি কিনে সেবন করুন, আপনারা অতি অবশ্যই ভালো হয়ে যাবেন। আর একটা, ভিডিওটি শোনার পর, দেখার পর আপনারা একটু হেল্প করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিচে দেখবেন বেল আইকনটি রয়েছে, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পরের ভিডিও আবার আপলোড হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, উল্টো পাল্টা টেনশন নেবেন না।